ইরানের হামলার মুখে নিজ দেশের নাগরিকদের দ্রুত সৌদি ছাড়তে মার্কিন দূতাবাসের জরুরি নির্দেশনা। বাণিজ্যিক ফ্লাইটে রাজধানী ছাড়ার হিড়িক। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। ইসরায়েলের স্টেট কাউন্সিল বৈঠকে অনুপস্থিত নেতানিয়াহু। মৃত্যুর গুঞ্জনে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া। গুজব বললেও জীবিত থাকার কোনো প্রমাণ দিতে পারছে না প্রধানমন্ত্রীর দফতর। ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়তে যাচ্ছে তেল আবিব, সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানি হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা। হরমুজ প্রণালী বন্ধে ইরানি পদক্ষেপে ভয়াবহ চাপের মুখে যুক্তরাষ্ট্র। যুদ্ধ জাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের আহ্বান। টোকিও থেকে মেলেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এবার ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মোস্তফা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সংশয়। বেঁচে থাকলে আত্মসমর্পণের আহ্বান। সকল দেশের জন্য উন্মুক্ত থাকলেও হরমুজ প্রণালী বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য। স্পষ্ট বার্তা ইরানের। 5 দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশনা দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। রোববার এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর কড়া নজর রাখছে দূতাবাস। বার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তায় এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন। দূতাবাস ফ্লাইটের সবশেষ আপডেট জন্য বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু রয়েছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আকাশসীমা বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হয়। এদিকে যারা এখনই সৌদি আরব ছাড়তে পারছেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য, পানি, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস। ইরান ইসরায়েল যুদ্ধ প্রতিদিন নিচ্ছে নতুন মোড়। প্রতিনিয়ত যুদ্ধের নানা রকম খবরে ছেয়ে যাচ্ছে গণমাধ্যমগুলো, যাতে আছে সত্য এবং গুঞ্জনের মিশেল। সম্প্রতি ইরানি বিভিন্ন গণমাধ্যম দাবি করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। তবে ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভুয়া খবর বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর জানায়, এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন, তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেয়নি তার কার্যালয়। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহুর একটি ভিডিও পোস্ট নিয়ে শুরু হয় গুঞ্জন। ভিডিওটিতে ব্যবহারকারীরা নেতানিয়াহুর একটি বিশেষ অসঙ্গতি লক্ষ্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দাবি, নেতানিয়াহুর ওই ভিডিও বক্তব্যে তার ডান হাতে 6টি আঙুল দেখা গেছে। এটিকে ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ উল্লেখ করে রিপোস্ট করছেন অনেকে দাবি করছেন ভিডিওটি এআই দিয়ে তৈরি। নেতানিয়াহু আসলে মারা গেছেন, যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এসব মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করেছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড সাকস এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে, এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়েছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। সাকসের মতে, যুক্তরাষ্ট্র
ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেকটা দুর্বল করতে পেরেছে, তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনা প্রধানের মতে এপ্রিলের শুরুতে এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। এবার জাপানকে হুরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জাপান। তবে বিষয়টি নিয়ে টোকিও সতর্ক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় এই বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকাইচির সফর শুরু হওয়ার কথা বুধবার। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানান, জাপানের স্বরক্ষা বাহিনী মোতায়েনের বিষয়টি সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। জাপান যুক্তরাষ্ট্র বৈঠকে এ বিষয়ে বিশেষ কোনো অনুরোধ আসলে তা সরকারকে সতর্কভাবে মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কেবল ট্রাম্পের আহ্বানের কারণে টোকিও তাৎক্ষণিকভাবে নৌবাহিনী পাঠাবে না। জাপান তার নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার CNN এর লাইভে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার NBC নিউজকে 30 মিনিট টেলিফোনে সাক্ষাৎকারে ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোস্তফা আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়ে তার শঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা বেঁচে নেই। ট্রাম্প বলেন, মোস্তফা যদি বেঁচে থাকেন তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত, আর তা হলো আত্মসমর্পণ করা। তবে সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য মোস্তফা খামেনির মৃত্যুর খবরকে একটি গুজব হিসেবেও আখ্যায়িত করেন। ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কারো নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, আমাদের কাছে এমন কিছু মানুষ আছে যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন। তেল ও LNG সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানির সংকটের উদ্বেগে পড়েছে অনেক দেশ। এমন অবস্থায় ইরান জানালো, এই প্রণালী কেবল যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ থাকবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত, শুধু যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের জাহাজ ছাড়া। সরবরাহ স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রণালীটিতে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। এমন সময়ে আরাগচি এই মন্তব্য করলেন। সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধ নিয়ে আরাগচি বলেন, যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে এমন যে কোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তবে এখন পর্যন্ত যুদ্ধ শেষ করার নির্দিষ্ট কোনো উদ্যোগ আলোচনার টেবিলে নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে এরই মধ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এই অবস্থায় স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লিখেন, যেসব দেশ হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পায় তাদের ওই পথে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র সাহায্য ও সমন্বয় করতে যাতে সবকিছু দ্রুত ও মসৃণভাবে এগোয়। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প যেসব দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য। তবে এসব দেশের কেউই তাৎক্ষণিকভাবে জাহাজ মোতায়েনের ইঙ্গিত দেয়নি।